হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম আমি আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে, ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে আমার মেয়ের সাথে পরিচয় করে দিব, মাই ওয়ান অ্যান্ড অনলি ডটার আরুষি সাহা মিঠি। তো বেসিক্যালি আজকে ওকে নিয়ে একটু বের হব, যার কারণ হচ্ছে ওকে আজকে পার্লারে নিয়ে যাব। তো আজকে 3-4 দিন আগে ওর কানে ফুটো করা হয়েছিল, তো কানেরগুলো চেঞ্জ করতে হবে, গোল্ডের কানের পরতে হবে। তো সেই জন্যই ওর গোল্ডের কানের জিনিসগুলো আগে থেকে অর্ডার করা হয়েছিল, ওখান থেকে নিয়ে আসার জন্য আগে গোল্ডের দোকানে গেলাম। তো এই তো আমরা গোল্ডের দোকানে আসলাম, এসে ওর কানের জিনিসগুলো নিলাম। ও অনেক বেশি এক্সাইটেড ছিল যে আমি কানের জিনিস পরবো, তোমার মতো গোল্ড পরবো, মানে ও অনেক বেশি পরিমাণে আনন্দ পাচ্ছিল। তো যাই হোক, ওর গোল্ডগুলো নিয়ে ওর একটু প্রবলেম হয়েছিল, ওর কানের জিনিসগুলো একটু বড় হয়েছিল, যেহেতু ও ছোটো মানুষ। তো ভাইয়া আবার একটু ছোট করে দিল, একটু বসতে হলো, একটু কেটে সেটে ছোট করে দিল যাতে ওর কোনো প্রবলেম না হয় কানে দিলে। তো এই তো আবার এই কানে জিনিস নিয়ে চলে আসলাম পার্লারে এসে তো সে অনেক বেশি খুশি। ও জানে ও ব্যথা পাবে, আমি বলে এনেছি, তারপরও অনেক বেশি আনন্দের কারণ ওর ব্যথাটা ওর গায়ে লাগছে না। এই যে দেখেন, ও হচ্ছে গিয়ে ব্যথা পাচ্ছে, কিন্তু তারপর ওর মনের মধ্যে একটা আনন্দ কাজ করছে যে হ্যাঁ, আমি নতুন কানের জিনিস পরবো, আমি বড় হয়ে গেছি, আমি সুন্দর লাগবে আমাকে, মানে এই জিনিসটা ওর ভিতরে অনেক বেশি কাজ করে। তো এসে তারপর গলা শুকিয়ে গেছে, আমি জানিও ব্যথা পেয়েছি, কিন্তু বুঝতে দেয়নি। যার কারণে আমি বললাম যে কি খাবে, বললো যে কোক খাবো মা, আমাকে কোক কিনে দাও, আমার গলা শুকিয়ে গেছে। তো কোক কিনে দিলাম। ওর পাপা আবার চিপস কিনে দিচ্ছে ওকে, বলছে আমি চিপস খাবো। তো এই তো ওকে নিয়ে একটু হাঁটতে গেলাম, হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে একটু বের হলাম যে আসো চলো তাহলে আমরা একটু ঘুরে আসি। মিঠিও বলছিল যে মাম চলো আমরা একটু হাঁটবো। তো ওর কথা মতোই গেলাম, গিয়ে হাঁটতে হাঁটতে একটা জুসের দোকানে চলে গেলাম। সবার আগে জুসের দোকানে গিয়ে গলা অনেক শুকিয়ে গিয়েছিল, অনেকটা হেঁটেছিলাম। তো জুসের দোকানে গিয়ে ওর পাপা একটা কি বলে ওই যে ওয়াটারমেলন না, আমার মনে হয় সুগার কেন নিয়েছিল। তো সুগার কেন নিয়েছিল, আর আমি হচ্ছে একটা বেদানার জুস নিয়েছিলাম। তো এটা খেতে খেতে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম। আমার মেয়ে যে ঢং করছে, অনেক বেশি এক্সপ্রেশন কুইন, সে এক্সপ্রেশন দিতে খুব ভালোবাসে, সে দেয়ও অনেক এক্সপ্রেশন। তো ও আমার থেকে খাচ্ছিল, বলছিল হ্যাঁ মাম অনেক মজা। যদিও এটা বেদানার সিজন না, তারপরও সব মিলিয়ে যেহেতু আমি সুগার ফ্রি খাই, সুগার ফ্রি ছাড়া মোটামুটি খেতে লেগেছিল, তারপরেও বলে বেদানা বলে কথা, ভালো হেলদিটাই চেষ্টা করি খাওয়ার। তো জুসটা খেয়ে আবার আমার মেয়ে বায়না ধরলো যে ও পেস্ট্রি খাবে। তো ওকে নিয়ে পেস্ট্রি শপে চলে গেলাম। পেস্ট্রি শপে গিয়ে ওর অনেক কিছু দেখে মনে হচ্ছে যে সব খেয়ে ফেলবে, আসলে সে সব কিছু খেতে পারবে না, সে একটা পেস্ট্রি খেতে পারবে কিনা এটাও আমার সন্দেহ। তারপর কেন জানি বলছে যে হ্যাঁ আমি পেস্ট্রি খাবো আজকে সবটা। তো ওর পছন্দ মতোই একটা পেস্ট্রি নিয়ে নিলাম। পেস্ট্রিটা নিয়ে বললো যে আমি খাইয়ে দিই না, বলছে যে মাম না আমি আজকে একা একাই খাবো, তুমি আমার ভিডিও করো। তো ঠিক আছে, আমি ওর কথা মতো ওকে বললাম যে ঠিক আছে তুমি খাও, আমি তোমার ভিডিও করছি। ও হচ্ছে গিয়ে আমার চেয়ে বড় ব্লগার, মানে ও হচ্ছে ব্লগ করতে খুব ভালোবাসে। ও খাচ্ছে, ওকে দেখাচ্ছি, ভিডিও করছি, ও খুবই খুশি, খুবই আনন্দ পাচ্ছে এই জিনিসটা। তো এই তো আমরা বসেছিলাম, ওর খাবার দেখছিলাম, তারপর ওর পাপা বলছিল যে আসো তাহলে আমরা কিছু খাই। তখন আমি বললাম যে কি খাবো, আচ্ছা ঠিক আছে একটা বাটার বান নিয়ে নাও, দেখি খেয়ে কেমন। তা আমি যেহেতু তেমন একটা সুগার খাই না, মিষ্টি পছন্দই করি না, তো সেক্ষেত্রে বাটার বানটা ভালোই ছিল, বাটার বানটাতে মিষ্টি কম ছিল। তো খেয়ে টেয়ে এসে বের হয়ে গেলাম, টোটোতে আসলাম, টোটোতে করে বাড়িতে গেলাম। এই তো, থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে আরেক নতুন কোনো ব্লগে। টাটা, বাই বাই।